কথা কি সত্য না অসত্য? বাস্তব না বাস্তব? দুনিয়ার জীবনে যার ধন সম্পদ বেশি তার চিন্তা বেশি। কথা কর। দুনিয়ার জীবনে যার সিয়ার বড়, যার দুনিয়ার জীবনে যার নেতৃত্ব বড় আসনে আছে, বড় নেতা যে, তারও চিন্তা বেশি না কম? একা একা বাড়িতে যেতে পারে, বিশাল মোটর সাইকেলের বহর রাতের বেলায় বাড়িতে ঢুকে দিয়ে আসে, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, তাও ঘুম ধরে না, কারণ উনি জানে এই পথটা আমি নিছি আর একজনকে ঠকে। কথা কন। আল্লাহ নিজে বলছেন লিউআযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহর ইচ্ছা হলো এইটা দিয়ে দুনিয়ার জীবনে তাকে আযাব দেবে, আর যখন মারা যাবে তখন কাফের হয়ে চলে যাবে। সুতরাং আমরা ইমানদারেরা কে কি পাইছি এটা নিয়ে কোনো টেনশন নাই। আল্লাহ এবং রাসূলকে পাইছি, আমরা ঈমান নামক মহা সম্পদ পাইছি, এটাই আমাদের জন্য সবচাইতে বড়। কথা বলেন না কেন মুসলমান? হযরত আলী বললেন, হুজুর এই মুহূর্তে আমি কি তার থেকে এটা নিয়ে আসবো? বলে তাড়াতাড়ি নিয়ে আসো। উনি মল্লযুদ্ধ করে ওখান থেকে চাবিটা বীরদর্পে নিয়ে আমার নবীর হাতে দিলেন। আর ওসমান তখন কান্না করতে করতে নেমে এসেছে। হিজরতের আগে যে হয়েছিল হিরো, আজকে হিজরতের পরে মক্কা বিজয় যখন হয়ে গেল, ইসলামের জন্য, ইসলামের কারণে সে হয়ে গেল জিরো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কষ্ট হচ্ছে কিনা? আমি হযরত আলীর ওয়াজ আজকে করব, শুনবেন না ইনশাআল্লাহ? এই যে আমরা বসে আছি, তাতে কি আমাদের লস না লাভ? যতক্ষণ থাকবো কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত হবে, আর বুঝতে যখন পারবেন, আমলের জন্য যখন নিয়ত করবেন, আপনি 60 বছরের নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব কামাই করবেন। আর যদি আপনি এখানে বসে থাকেন সারা রাত্রি ধরে, যখন আপনি ইবাদত করবেন পারলেন না, এতক্ষণ সামান্য সময় বসে থাকার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব যিনি দিবেন তিনি কে? মুসলমান, সওয়াব আর নেকির দরকার আছে না নাই? কারণ আমরা মারা যাব কিনা, তখন টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে লাগবে? মরণ সবার জন্য সমান কিনা? ঠিক না বে ঠিক কর। আমি যে মসজিদে ইমামত করি, কত জানাজা পর্যন্ত পড়লাম, কত মায়াতের জন্য দোয়া করলাম, আর মনের ভিতরে দানা বেঁধে ওঠে এই পরিণতি একদিন আমাকে বরণ করতে হবে। কত বলে ঠিক না বে ঠিক? এই স্মরণটা আমাদের সবসময় করতে হবে। ওই গানটা আমার কাছে খুবই হৃদয় বিদারক মনে হয়। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং সেই মাইয়াদের কথা, মৌতের কথা স্মরণ করে আমাদেরকে একটু জীবনে পথ চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে মৌতের কথা স্মরণ করে সব সময় পথ চলার তৌফিক দেন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর সাহাবীদের জিজ্ঞেস করলেন, বাবা আলী, তুমি মৌতকে কত দূর মনে করো? বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফজরে আসি
আবার জোহরে আসতে পারবো এই গ্যারান্টি আমার থাকে না। ঠিক না ঠিক? একজন কবি বলছে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? হুজুর বললেন, আলী তুমি মৌতকে অনেক দূর জানো। ওসমান তুমি বলো তো মৌত কত দূর মনে করো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরে আসি, আসরে আসতে পারবো, আমার সে গ্যারান্টি থাকে না। হুজুর বললেন, ওমর তুমি কত বড় মনে করো? বলে আমি আসরে আসি, মাগরিবে আসতে পারবো, সে গ্যারান্টি থাকে না। এ আবু বকর তুমি মৌতকে কত দূর জানো? বলে আমি মাগরিবে আসি, এশার জামাতে আসতে পারবো, সে গ্যারান্টি আমার থাকে না। সাহাবীদের সবাইকে হুজুর জিজ্ঞেস করলেন, এক একজন এক এক পরিমাপ বললেন। হুজুর বললেন, তোমরা মৌতকে অনেক দূর মনে করো, আমি কত কাছে মনে করি তাকে জানো? বলে সেটা কেমন? বলে আমি নামাজের ভিতরে যখন ডান দিকে সালাম দেই, আমি বাম দিকে সালাম দিতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আমার থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন। এই জন্য আমাদের সকলকে মৌতের প্রস্তুতি নিতে হবে সবসময়। রাসূল বলেন, উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, তুমি নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করবা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কয়েকজন ভাই দাঁড়িয়ে আছেন, আসেন একটু বসেন, একটু বসেন, মেহরবানি করে বসেন ভাইয়েরা। নিঃসন্দেহে আমরা জানি আপনারা মুসলমান, আসেন না, সমস্যা কি? আসেন, এই গ্রুপের সাথে মিলিত হন, নসেদ কিন্তু কাজিয়া ডিম হয়ে যাবে। ঠিক না ঠিক? বসেন, দুই ভাই আর দুই ভাই আসেন, আসেন না, আসেন আসেন। আল্লাহ পাক আমাদের জীবনের অনেক নিয়ামতের দরজা খুলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাইজান? আর সামান্য একটু বলবো, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ইসলামের সৌন্দর্য বলতেছিলাম। ইসলামের একটা সৌন্দর্য হলো, ইসলাম একটা ন্যায় বিচারের ধর্ম, ইকুয়ালিটি। এর ভিতরে আদালত আছে, ইনসাফ আসে। আদালত ইনসাফ করার জন্য নির্দেশ দিচ্ছেন কে? সূরা আন-নাহল 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় মহান আল্লাহ তাআলা তোমাদেরকে আদল করার জন্য, ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম সূরা আন-নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ পাক সেখানে বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, তখন তোমরা ন্যায় বিচার করবা। কোরআনে কারীম সূরাতুল হাদীদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, পৃথিবীতে আমি রাসূলদের কাছে 4টা জিনিস দিয়েছিলাম, তার ভিতরে একটা হলো ওয়াল মিজানা, আমি তাদেরকে মিজান দিয়েছিলাম, নিক্তি দিয়েছিলাম, আমি তাদেরকে দাড়িপাল্লা দিয়েছিলাম। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতে, যেন তারা মানুষের ভিতরে ন্যায় বিচার কায়েম করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ন্যায় বিচারের একটা গুরুত্ব ইসলামে আছে না নাই? আমার রাসূলও বলেছেন, কিয়ামতে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর ছায়া ছাড়া। ঠিক না ঠিক? মানুষ বলবে, আইনা যিল্লা ওয়াল মা, কোথায় একটু পানি, কোথায় একটু ছায়া, আইনাল মাফার, কোথায় পালানোর জায়গা, লা ওয়াজারা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, কিয়ামতের দিন কেউ পালাতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে সবাইকে যেতে হবে। ঘোষণাকার। সুতরাং ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ নবীজি বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রহমতের নজর দিয়ে দেখে তার আরশের নিচে ছায়া দেবে। তার ভিতরে 1 নম্বর ওই বাদশাহ যে তার জনগণের ভিতরে ন্যায় বিচার কায়েম করেছে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর কেউ যদি না পারে, আমার দেশের গুলো অন্তত জবাব দিতে পারবে। না না আছে বাইরে, আমার কলিজা ফেটে যায়। কত চোর, বদমাইশ, বাটপার, লুচ্চা, গুন্ড, জেনাকার, বেবিচার, মদারু, জুয়ারু, ঘুষারু, মুসারু,
এমন কোনো খারাপ কাজ নেই যা করে না। ওরা এই সমাজের ভিতরে বুক ফুলে বেড়ায়। আর আমার ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, তাকে যখন আনা হয় আপাদ মস্তক ডান্ডা বেরি পরায়া আর মাথার ভিতরে ওই রকম হেলমেট পরায়া ছোট্ট এত মোটা একটা ছেলেকে এই অবস্থায় রাখা হয়, আমার কাছে মনে হয় এই সমাজে ন্যায় বিচার বলতে কিছুই না। কতক্ষণ ঠিক না বে ঠিক মুসলমান? মুসলমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, এই কথা আমি তাওরাত, জবুর, ইনজিল সমস্ত আসমানি কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছি। এই পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার যারা আলেম ওলামা, আমার ভালো মানুষ, তাদের হাতেই আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভাইরা আমার, হযরত আলীর জীবনে একটা ছোট্ট ঘটনা বলবো। একদিন তার একটা বর্ম হারায় গেল। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, বর্ম হলো যুদ্ধের পোশাক, লোহার পোশাক, দূর থেকে তীর তরবারি মারলে ওর ওপর দিয়ে চলে যাবে, কোনো আঘাত লাগবে না। আমাদের পুলিশ বাহিনী দেখেন না, অনেক সময় এরকম ঢাল ব্যবহার করে, আছে না? এটা থাকেই। ও মুসলমান, ওই সময় ছিল লোহার পোশাক। এইটা মনে করেন ঢালের মতো একটা বর্মের পোশাক, এইটা হারায় গেছে। হযরত আলী কম্বিং অপারেশন চালাইলেন, চিরুনি অভিযান চালাইলেন চতুর্দিকে, কোথাও খুঁজে পাওয়া গেল না। এক পর্যায়ে দেখা গেল এক ইহুদির বাচ্চা ইহুদি, তার কাছে ওই বর্মটা হযরত আলী পেয়ে গেলেন। নিজের জিনিসের সিন নিজের কাছে আছে না না। হযরত আলী গিয়ে বললেন, এই বর্মটা তো আমার। সোরের মায়ের বড় গলা আছে না, লেফে ওঠে বলতেছে, খবরদার, আপনি প্রেসিডেন্ট হয়েছেন জন্য আপনার জোর বেড়ে গেছে না? আমার নিজের টাকা দিয়ে কেনা এই বর্ম আপনি নিজে দাবি করলেন কোন হিসেবে? খবরদার, দ্বিতীয়বার বলতে পারবেন না। হযরত আলী ইচ্ছা করলে কিন্তু এক থাপ্পড় মারলে আর এক থাপ করে যাওয়া হবে না, কথা কন। কিন্তু উনি মারেন নাই, উনি বলছেন ঠিক আছে, আমি আইনের আশ্রয় নিব। সুবহানাল্লাহ, জোরে কর। উনি কাজীর কাছে বিচার দিলেন। তখন ইসলামী খেলাফতের রাজধানী ছিল কুফা, যেরকম কি কুফা, আর কাজীর নাম ছিল শুরাইহ। কেউ কেউ বলছেন শরীহ, ইসমে তাসগীর ব্যবহার করে, কেউ বলছেন শুরাইহ। এই কাজী শুরাইয়ের কাছে তিনি একটা আরজি লিখে মামলা দায়ের করলেন, আমার একটা বর্ম হারিয়ে গেছে, যেটা আমি এক ইহুদির কাছে পেয়েছি। আমি এই বর্মের অধিকার আমার কাছে ফিরে পেতে চাই। আপনি কাজী সাহেব, চিফ জাস্টিস, প্রধান বিচারক, আপনি আমার এই বিচারটা কমপ্লিট করে দেন। বাস, ওনার কাছে সাবমিট হলো। উনি বাদী এবং বিবাদীকে দুইজনকে ডাকলেন, সাক্ষী সহকারে আপনাদেরকে আসতে হবে। সর্বপ্রথম ইহুদিকে ডেকে বললেন, এই বর্মটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দাবি করেছেন, এটা নাকি তার। তা তুমি এ ব্যাপারে কি মতামত ব্যক্ত করো? তো বলছে, না, কোশ্চিন কালেও না। যদি এইটা তার হাতে আপনি দিয়ে দেন, আমরা বুঝবো এই দেশে আমরা যারা মাইনরিটি, আমরা যারা সংখ্যালঘু, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে নাই, আমাদের উপর জুলুম করা হইতেছে। সুতরাং আমি এটা তাকে দিতে দেব না, এটা আমার নিজের। সঙ্গে সঙ্গে হযরতে আলীকে তিনি ডেকে বললেন, কোরআনে কারীমের নির্দেশনা হলো সূরা আল বাকারা 111 নম্বর আয়াত, সূরা আন-নামল 64 নম্বর আয়াত। দুই জায়গাতে একটা আয়াত আল্লাহ সেটিং দিয়েছেন। পড়ব আয়াতটা? পড়ব? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ পাক বলেন তুমি যদি কোনো জিনিস সাব্যস্ত করতে চাও, জায়েজ বলতে চাও, না জায়েজ বলতে চাও, হালাল করতে চাও, হারাম করতে চাও, নিজের জন্য নিজে চাও, তাহলে দলিল সেটিং দাও। দলিল ছাড়া কোনো জিনিস কাউকে দেওয়া যাবে না। নির্দেশ কার? আরো জোরে কও। আপনি আমিরুল মুমিন হয়েছেন তো কি হয়েছেন? আমি তো কাজী। আমার পাওয়ার আমার হাতে, আপনার পাওয়ার আপনার হাতে। আমি ন্যায় বিচার করব। আপনার কি কোনো সাক্ষী সামন্ত আছে? বলে হ্যাঁ আছে। কে কে? এই যে এই ছেলে আর এই ছেলে। এই ছেলে কে? বলে এটা আমার কলিজার টুকরা বড় সন্তান, ওর নাম হাসান ইবনে আলী। এইটাকে বলে এ হলো আমার খাদেম, এর নাম হলো কুম্বার। বিচারক সাহেব একটু মুস্কি হাসলেন, হেসে বলতেছেন আমি সম্পূর্ণ ব্যর্থ এই বর্মের অধিকার আপনাকে ফিরিয়ে দিতে। কেন কেন? লেমাজা মা হুয়া সাবাব, হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? আমি তো সাক্ষী পেশ করেছি। বলে আপনি কি জানেন না বিশ্বনবীর একটা সুন্নত, বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ হবে না, মালিকের পক্ষে ভৃত্যের সাক্ষী, চাকরের সাক্ষী, খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটা আপনার রাসূল, আপনার শ্বশুর আব্বা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি সেই শিক্ষা নিয়ে বিচারকের আসনে বসেছি। আমি সেইটাই বাস্তবায়ন করব, আপনার কোনো কথা আমি বাস্তবায়ন করব না। মারহাবা দিবেন না? হযরত আলী বললেন আপনি কি মনে করেন আমার ছেলে হাসান মিথ্যা কথা বলবে? বলে কোশ্চেন কালেও নয়, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামে বারবার আমি কসম দিয়ে বলি আপনার ছেলে হাসান এবং হোসাইন দুনিয়াতে থাকতেই সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, ওরা তো জান্নাতের সর্দার হয়েই গেছে। ওরা জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলবেও না। ওরা রাসূলের দৌহিত্রদয়, কলিজার টুকরা নাতি, অবশ্যই এরা মিথ্যা কথা বলবে না। তাহলে আপনি কেন তার সাক্ষী গ্রহণ করেন না? বলে ইসলাম যেটা বলেছে আমি সেটাই আপনার সামনে ব্যক্ত করলাম। উনি মিথ্যা বলবেন না ঠিক, কিন্তু ইসলাম বলছে তার সাক্ষী আপনার জন্য গ্রহণ হবে না। আমি এই জন্য এই বর্মটা আপনাকে ফিরে দিতে আমি ব্যর্থ হলাম। ইহুদি, আজকে আমার আদালতে তুমি বিজয়ী হয়ে গেলে, আর হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি পরাজিত হয়ে এই বর্মের অধিকার তোমার হাতে দিয়ে বাধ্য হয়ে চলে গেলে। ইহুদি দৌড়ে এসে বর্মটা নিয়ে ফেরত যেতে চায়। হযরত আলী বললেন ঠিক আছে, তুমি তো ইসলামের নীতি পেশ করেছ, আমার রাসূলের সুন্নাত জারি করেছ, এখানে আমার তো কোনো অবজেকশন নেই। ঠিক আছে, যদিও এটা আমার, কিন্তু যেহেতু আমি ব্যর্থ হয়েছি উপযুক্ত সাক্ষী দাঁড় করাইতে, আমি এটাকে তোমার হাতে দিয়ে আমি আমার ছেলে আর আমার ভৃত্যকে নিয়ে আমি চলে গেলাম। কাজীকে সালাম দিয়ে আস্তে করে ছেলে আর ভৃত্যকে নিয়ে চলে যাচ্ছেন। আর ইহুদি এইভাবে তাকায় আছে, দু চোখের কোনা দিয়া বদনার নালের মতো পানি ছেড়ে দিয়েছেন। কে কে? ইহুদি। ইহুদি দৌড়ে এসে হযরতে আলীর দুইটা পা চেপে ধরে কান্না শুরু করে দিয়েছে। ইহুদি বলতেছে, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আগে জানতাম ইসলামের চাইতে বর্বর ধর্ম আর একটাও নাই, অন্য ধর্মের উপরে জুলুম করে অত্যাচার করে, কিন্তু আজকে আমি 100% স্বীকৃতি দিচ্ছি এই বর্মের মালিক আপনি নিজে, আমি নিজেই চুরি করেছিলাম। আমি এতক্ষণ ধরে এটা আমার পক্ষে দাবি করতেছিলাম একটাই কারণে, দেখি ইসলাম ইকুয়ালিটি, আদালত ইনসাফ ন্যায় বিচার কায়েম করে কি করে না। আমার প্রমাণিত সত্য কথা হয়ে গেছে, ইসলামের চাইতে ন্যায় বিচারের ধর্ম পৃথিবীতে আর না।
যেহেতু ইসলাম নেই বিচার করে, এই ধর্ম ছাড়া আমি আর কোথায় যাব? আটটা বাড়ায় দেন। ওই কাজী সাহেব আর আপনি দুইজন মিলে আমাকে ইসলামের এই মহাসত্যের কালিমাটা পড়ায়া মুসলমান বানায় দেন। হযরত আলী বললেন, তাহলে এই মুহূর্তে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, ইসলামের ভিতরে আজকে আমি রেসিটেশন করেছিলাম ভূমিকা এবং মুকদ্দমা এবং ইন্ট্রোডাকশনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে কোথাও মেনে চলো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য ঘোষণাকার। সূরা বাকারা আয়াত নম্বর 208। এই আয়াতের উপরে আমি আলোচনা করতে গিয়ে একটা পয়েন্ট আলোচনা করলাম, সেটা হলো ইসলামের ভেতরে আপনি পুরো ঢুকবেন কেন? বলে গোটা পৃথিবী আজকে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে একটাই কারণে, ইসলামের সৌন্দর্য দেখে। কথা কন না কেন? এই যে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল, সেখানে কাতার ইসলামের সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। কথা কন না কেন? তোমরা যারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছো, শুধু তো নজর করে দেখেছো যে মেসি কেমন খেলে, কথা কয় না? এমন এক মেসি তোমার কলিজার বন্ধু হয়েছে যে বিয়ে করার আগে দুটা ছোল হয়েছে, 9 বছর এক ল্যাংটা মহিলাকে নিয়ে মাতামাতি করছে। কথা কয় না? তোমাদের টাকা হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকার মালিক সে হয়ে গেছে। পত্রিকার পাতায় দেখলাম বাংলাদেশে সেই মেসিকে নিয়ে আসার চিন্তা ভাবনা চলতেছে, আর্জেন্টিনাকে ফুটবল দলকে। কেন? বাংলাদেশের যুবকদেরকে উজ্জীবিত করার জন্য। বিভিন্ন সুধী মহলের কাছে সাংবাদিক বৃন্দ জিজ্ঞেস করেছেন, মেসি যদি এদেশে আসে আপনি খুশি না বেজার? যারা এদেশ নিয়ে চিন্তা করেন, যারা অর্থনীতি বিশেষজ্ঞ, তারা বলেছেন আমরা হিসাব করে দেখেছি এই দেশে তাকে নিয়ে আসতে হলে 100 কোটি টাকা ব্যয় হবে। যেই দেশে একটা গরিব মানুষ গোশত খাইতে পারে না, নামি দামি মাছ খাইতে পারে না, চাল কিনতে পারে না টাকার অভাবে, সেই দেশে 100 কোটি টাকা খরচ করে মেসির মতো একজন লুচ্চা গুন্ডা আনার কোনো দরকার হয় না। ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, শয়তানকে যে আমরা মানব না আমি বললেই তো হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করো না, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করলেই তুমি শয়তানের ভাই হবা। অথচ আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে মেনে চলা যাবে না। আর কোথায় কোথায় শয়তানকে মারতেছি? সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, পূজা আর লটারি এগুলো শয়তানের কাজ। আমাদের দেশে আছে না নাই? অন্য গ্রামে থাকলে মনে হয় এই জগন্নাথপুরে নাই। খবরদার যুবক ভাইয়েরা, এর সাথে জড়িত হবা না, তাহলে তুমি কিন্তু শয়তানের সাথে জড়িত হয়ে যাবা। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। সুদ এটা শয়তানের কাজ, ঠিক না? ঠিক কর, হ্যাঁ, এটা শয়তানের কাজ। কোরআন শরীফ সূরা বাকারা সে কথা আল্লাহ বলেছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস। যারা সুদ খায় এদেরকে শয়তান যেন ধরে মাতাল বানায় ফেলেছে। নাউযুবিল্লাহ কর। এরপরে এই যে জিনা, ব্যভিচার, নারীদের বেপরদা, এগুলো শয়তানি কাজ। ঘোষণাকার, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ নিষেধ করেছেন। আসুন আমরা এইসব কাজ থেকে বিরত থাকি, আমরা শয়তানকে না মানি, আমাদের আল্লাহকে না ছাড়ি। আমাদের স্রষ্টাকে বারবার বলেন, আমাদের স্রষ্টাকে। আমরা কি বানর থেকে এসেছি? আমাদের পূর্বপুরুষ কি বানর? আমাদের পূর্বপুরুষ হলো হযরতে আদম সফিউল্লাহ এবং হযরতে মা হাওয়া আলাইহাস সালাম। যেরকম সুবহানাল্লাহ বলবেন যে হুজুর কোন দলিল আছে? কোরআনে কারীম সূরা নিসার 1 নম্বর আয়াত দলিল। ইয়া
আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ পাক বলেন সে আল্লাহ তোমার রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন হযরত আদম থেকে, ঠিক নেবে ঠিক কর। আর এই আদমের বাম পাজরের হাড্ডি থেকে তার স্ত্রীকে তিনি বানাইছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুইজন থেকে একের পর এক বনি আদম বানায়া গোটা বিশ্ব তিনি নারী পুরুষ দিয়া ভরে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আমরা কেউ মানব থেকে আসি নাই, ঠিক নেবে ঠিক কর। আমরা এসেছি কত থেকে? আদম এবং হাওয়া থেকে। এখন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কোথা থেকে? মাটি থেকে, মাটির নির্যাস থেকে। বলবেন কেমনে? মাটি দিয়ে তো আমরা সৃষ্টি হই না। বাপ মা দুইজন এক জায়গায় হয়, দুইজনের সহবাস করার পরে স্পার্মটোজোম ওভাম, আমাদের মায়ের ওভাম যেটা বলা হয় ডিম্বাণু, আর পিতার শুক্রকীট, এই দুইটা এক জায়গায় যখন হয় মিলিত রূপে 4 মাস এর ভিতরে থাকে, তারপরে আরো 4 মাস যায়, আরো 4 মাস যায়, এইভাবে 10 মাস হয়ে যাওয়ার সাথে সাথে একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচার বডি ফিটনেস হয়ে যায় অনায়াসে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে বাচ্চার আকারে, শিশুর আকারে জমিনে নিয়ে আসি। তো বলবেন যে নুতফা দিয়ে হলো, তোর মাটি কেমনে হলো? এই যে নুতফা, যে বীর্য তৈরি হয়, এটা তো যা যা খাবার খান সেটা দিয়েই তো হয়। আর খাবারটা আসে কোথা থেকে? প্রত্যেকটা খাবার এর মূল হলো মাটি। সুবহানাল্লাহ। সুতরাং ব্যাখ্যা এটাই এসেছে, আমাদের প্রত্যেকটা মানুষের সৃষ্টি হয়েছে কোথা থেকে? মাটি থেকে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। মাননীয় শিক্ষামন্ত্রী বারবার সংবাদ সম্মেলন করে বলতেছেন, যদি কোনো অসঙ্গতি থাকে আমরা সেটা বের করব, সংশোধন করব। আপনাকে সাধুবাদ জানাই, অতি দ্রুত গতিতে এই কাজটা সম্পন্ন করেন। কমলমতি শিশুদের ব্রেনে ঢোকার আগেই এটা আউট করে দিতে হবে, ঠিক না? ঠিক কোন? আর সিলেবাস প্রণয়নের জন্য অন্তত মাদ্রাসা শিক্ষা হোক, কমলমতি শিশুদের কাছে যা পাঠাবেন কিছু কিছু ইসলামী ব্যক্তিত্ব সাথে থাকাই দরকার। কারণ যারা নাস্তিক, যারা মোরতাদ, তাদের মুখ থেকে নাস্তিক কোথায় আসবে? তাদের ব্রেন থেকে নাস্তিক কোথায় আসবে? ওই নাস্তিক মোরতাদরা কখনো যাবে না ইসলামের বিজয় দেশে হোক, ঠিক না? ঠিক কোন? এই জন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহর এই কোরআন ঘোষিত ইসলামকে আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিব, সবকিছু মানব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, আমরা হালাল হারাম বাজ বিচার করে চলব, সত্যের পক্ষে থাকব, ন্যায় বিচার করব। নারীদেরকে বলবো, মা বোনেরা আপনারা মেহেরবানি করে কোরআন ঘোষিত এই কথাগুলি মেনে চলুন, পর্দায় থাকুন। মা বোনেরা আপনারা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হলো, আপনারা কি তাতে বেজার হয়েছেন? জোরে কোন বেজার হয়েছেন? এই যে আর কিছু লোক হলে এই প্যান্ডেলটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ, লোক জানিয়ে শুরু করলাম, তার থেকে এখন একটা আলোচনা করার মতো পরিবেশ দিয়েছেন কে? জোরে কর আল্লাহুম্মা আমিন। আমি আর সামনে বাড়াই না, এই জগন্নাথপুর হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনাদের দিলটা খোলা রাখতে হবে ইনশাআল্লাহ।